দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু পুজো প্রায় এসেই পড়েছে, আর মাত্র হাতে কয়েকটা দিন আছে। তো এইদিকে ঘর বাড়ি দেখে বুঝতেই পারছো যে আমি ঘর পরিষ্কার করছি। তো পুজোর আগে তো জানোই ঘর টর ঝাড়তে হয়, তো আমি ঝাড়ছিলাম আর কি। আর অনেক দিন থেকে জানো তো ভাবছিলাম যে ঘর ঝাড়বো, আর ঝাড়া হচ্ছিল। তো এইদিকে কিন্তু আমার প্রায় ঘর ঝাড়া হয়েই গেছে, মানে সব কিছু ঝেড়ে ঠেড়ে একদম পরিষ্কার করে ওপরে উঠিয়ে রেখেছি। তো এইদিকে ঘরটা আর কি ঝেড়ে নিচ্ছিলাম। তো দেখো ঝাড়ার পরে এদিকে কত নোংরা বের হয়েছে, মানে যা ছিল সব নামিয়ে ঝেড়েছি। আর এই ঘর ঝাড়ার পরে যে কতটা স্বস্তি পেলাম আজকে কি বলবো, মানে অনেকদিন থেকেই মাথায় বোঝা ছিল যে আমি কবে ঘর ঝাড়বো। তো ফাইনালি ওইদিকে আমার ঘর ঝাড়া হয়ে গেছে। তো এখন ঘর ঠর ঝেড়ে একদম ঝাড়ু দিয়ে এসে পড়েছি ঘর মুছতে। তো এদিকে আমি ঘর মুছে নিচ্ছি। তো ঘর টর মোছা হয়ে যাওয়ার পর তারপরে যে বেডশিটটা ছিল আগে সেটা উঠিয়ে ধুয়ে দিয়েছি, কারণ ওটাতে নোংরা পড়েছিল। তো ওটা এখন আবার পেতে দিচ্ছি, কারণ সময় হয়ে গেছে সোনাকে ঘুম পাড়ানো, তাই এটা আবার বেঁধে দিলাম। তো এদিকে দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে। টুকটাক করে আস্তে আস্তে সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছিলাম, আর মানে খুব তাড়াহুড়ো করছিলাম। মানে এদিকে সোনার খাওয়ার টাইম, স্নানের টাইম পার হয়ে যাচ্ছিল বলে এদিকে দেখো আমার হয়ে গেছে। তো ওইদিকে আমি এখন যাবো স্নান করতে, আমার কাজ টাজ হয়ে গেছে। এদিকে সোনাকে খাইয়ে স্নান টান করি। আজকে আমার শাশুড়ি মা স্নান টান করিয়ে দিয়েছে, অবশ্য খাইয়েছি আমি। তো এদিকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে, এদিকে স্নান টান করে এসে পড়ছে। আর এটা বিকেল। আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা ক্যালেন্ডারের, মানে ক্যালেন্ডার যে ছিল না, ক্যালেন্ডারের ঠাকুর হয় ওটা। এটা কেটে আমি এরকম সুন্দর করে আর কি সে করছে। ওই যে দেওয়ালে যে দেখতে পেলে যে গণেশ ঠাকুরটা, ওটাও কিন্তু একটা ক্যালেন্ডারে ছিল। আমি কেটে কুটে তারপর ওটা সুন্দর করে দেওয়ালে লাগিয়েছি। তো এইটাও লাগাবো ভাবছি। অনেক দিন হয়েছে, ওটা কেটে রেখেছি, কিন্তু আর লাগানোই হচ্ছে না। কোথায় যে লাগাবো ভেবেই পাচ্ছিলাম না। আর ওই যে ফটোগুলো দেখতে পাচ্ছ, ফটোগুলো দেওয়ালে লেগে নষ্ট হয়ে গেছে, লেমিনেশন করা ছিল না।